হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে ডিবিএ এর কাজ কি। তো ডিবিএ এর ফুল ফর্ম হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তো এখানে দেখো 2 মার্কসের জন্য উত্তর দেওয়া আছে এবং তারপরে আমরা এটা সম্বন্ধে আরো ডিটেলস আলোচনা করব জাস্ট 2 মার্কসে অ্যানসারটা দেওয়ার পর। ঠিক আছে, তো ডিবিএ এর ফুল ফর্ম হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডিবিএ হলো সেই ব্যক্তি যিনি সম্পূর্ণ ডেটাবেস সিস্টেম পরিচালনা করেন, রক্ষণাবেক্ষণ করেন এবং নিয়ন্ত্রণ করেন। তার প্রধান কাজ হলো ডেটার নিরাপত্তা করা, ডেটার নিরাপত্তা নিশ্চিত করা, ডেটার ব্যাকআপ নেওয়া, তারপর ডেটার পারফরমেন্স বজায় রাখা এবং ইউজার অ্যাক্সেসকে নিয়ন্ত্রণ করা। তাহলে আশা করি মনে রাখতে হবে যে এইগুলো হচ্ছে ডিবি এর কাজ। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে একজন ব্যক্তি যিনি ডেটাবেস সিস্টেমটাকে পুরোটাই ম্যানেজ করেন এবং ম্যানেজের মধ্যে কি কি আছে, তার নিরাপত্তা মানে সিকিউরিটি নিশ্চিত করা, ডেটাবেসে যদি ব্যাকআপ নিতে হয় তাহলে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর নেন, তারপর ডেটাবেসকে যদি অ্যাক্সেস করা না যায়, ডেটাকে যদি সহজে তাড়াতাড়ি অ্যাক্সেস না করা যায় তাহলে তার পারফরমেন্সটাও কিন্তু ইমপ্রুভ করে ডিবিএ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এবং কোন ইউজারকে ডেটার অ্যাক্সেস দিতে হবে, কোন ইউজারের থেকে ডেটার অ্যাক্সেস নিয়ে নিতে হবে সেগুলো কিন্তু মেনটেন করে এই ডিবিএ বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তারা আশা করি মনে থাকবে। এই 2 মার্কসের আমরা এইটুকু লিখতে পারি। এবার যদি তুমি এটা সম্বন্ধে আরো বেশি জানতে চাও বা যদি কোশ্চেনটা আরো বেশি করে এক্সপ্লেন করতে বলে তাহলে তুমি এই অংশগুলো কিন্তু দেখতে পারো। তাহলে এখানে দেখো আমি লিখে রেখেছি ডিবিএ বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হলো সেই দক্ষ পেশাদার ব্যক্তি যিনি একটি প্রতিষ্ঠানের সম্পূর্ণ ডেটাবেস সিস্টেমকে পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন। মানে যে কোনো তুমি যদি কোনো একটা প্রফেশনাল কোনো একটা কোম্পানিতে কাজ করো তাহলে দেখবে ডেটাবেস ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের একটা স্পেসিফিক রোল থাকে এবং সেই ব্যক্তিটাকেই আমরা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলি। ঠিক আছে, তো সহজভাবে বলতে গেলে ডিবিএ হলো ডেটাবেসের অভিভাবক বা রক্ষক। যেমন একটি স্কুলের প্রধান শিক্ষক সম্পূর্ণ স্কুলকে পরিচালনা করেন, ঠিক তেমনি ডিবিএ সম্পূর্ণ ডেটাবেসকে পরিচালনা করেন। ডিবিএ এর বিভিন্ন রকম কাজ আছে। তো প্রধান কাজগুলো কি? প্রধান কাজগুলো হচ্ছে 1 নাম্বার ডেটাবেসকে তৈরি করা বা ডেটাবেস ক্রিয়েশন অ্যান্ড ডিজাইন, নতুন ডেটাবেস তৈরি করা, টেবিলকে ডিজাইন করা, ডেটার কাঠামো বা স্কিমা নির্ধারণ করা। 2 নম্বর কাজ হচ্ছে ডেটার নিরাপত্তা সুনিশ্চিত করা, অননুমোদিত ব্যক্তি যেন ডেটা দেখতে বা পরিবর্তন করতে না পারে সেই ব্যবস্থা করা, মানে সিকিউরিটি দিয়ে রাখা, যেমন পাসওয়ার্ড সেট করা, তারপরে এনক্রিপশন ব্যবহার করা। এগুলো হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। 3 নম্বর হচ্ছে ব্যাকআপ এবং রিকভারি, নিয়মিত ডেটার ব্যাকআপ নেওয়া যাতে করে সিস্টেম ক্র্যাশ বা ডেটা হারিয়ে গেলে পুনরুদ্ধার করা যায়। তো সেটাই আমাদের ব্যাকআপ এবং রিকভারি আন্ডারে পড়ে। তারপর পারফরমেন্স বজায় রাখা বা পারফরমেন্স টিউনিং, ডেটাবেস যেন দ্রুত কাজ করে সেই জন্য অপটিমাইজেশন করা, বিভিন্ন রকম কলামের মধ্যে ইন্ডেক্সিং বানানো, তারপরে কোয়ারি অপটিমাইজ করা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। 5 নম্বর প্রধান কাজ হচ্ছে ইউজার অ্যাক্সেস নিয়ন্ত্রণ বা ইউজার অ্যাক্সেস কন্ট্রোল। কোন ইউজার কোন ডেটা দেখবে বা কোন ডেটাটা পরিবর্তন করতে পারবে বা ডিলিট করতে পারবে সেই অনুমতি বা পারমিশন কিন্তু নিয়ন্ত্রণ করে ডিবিএ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। 6 নম্বর কাজ হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি, ডেটা যেন সব সময় সঠিক, সামঞ্জস্যপূর্ণ এবং নির্ভুল থাকে সেটাকে সুনিশ্চিত করে ডিবিএ। তারপর আপডেট এবং আপগ্রেড, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট করা, তারপরে নতুন ভার্সনে সেটাকে আপগ্রেড করে নিয়ে যাওয়া, সেই কাজগুলো কিন্তু ডিবিএ করে। এখানে দেখো কিছু বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে ডিবিএ এর সঙ্গে। যেমন স্কুলের ক্ষেত্রে ডিবিএ ছাত্রদের তথ্যের ডেটাবেস তৈরি করেন, তারপরে শিক্ষকদের ডেটা দেখার অনুমতি দেন, কিন্তু ছাত্ররা নাম্বার পরিবর্তন করতে পারে না। এটা হচ্ছে এই নিয়ম সেট করে রাখতে হয়। মানে স্কুল ম্যানেজমেন্টের যদি একটা সফটওয়্যার বানাতে লাগে তাহলে একজন ডিবিএ কি করবেন সেটা এখানে লেখা হয়েছে। তারপরে ব্যাংকিং এর ক্ষেত্রে ডিবিএ কি করে? ডিবিএ নিশ্চিত করেন যে গ্রাহকদের অ্যাকাউন্টের তথ্য যেন সুরক্ষিত থাকে এবং প্রতিদিন যেন ব্যাকআপ নেওয়া হয় যাতে করে ডিলিট হয়ে গেল বা কোনো আনএক্সপেক্টেড থিং যদি হয়ে যায়, কোনোভাবে যদি কোনো ডেটা ডিলিট হয়ে যায় সেইগুলোকে যেন আবার ব্যাকআপ হিসেবে রেখে দেওয়া হয় বা সেটাকে যেন রিকভারি করা যায়। ঠিক আছে, তারপর হাসপাতালের ক্ষেত্রে ডিবিএ ঠিক করেন যে কোন ডাক্তার কোন রোগীর তথ্য দেখতে পারবেন, নার্স কি পরিবর্তন করতে পারবেন কি পারবেন না। তাহলে
হাসপাতাল ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য কিন্তু ডেটাবেস লাগে, এবং তার একটা ছোট্ট এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। ঠিক আছে, তাছাড়া এখানে দেখো ই কমার্স এবং অ্যামাজনের ক্ষেত্রে ডিবিএ নিশ্চিত করেন যে লক্ষ লক্ষ ইউজার একসাথে যখন সাইট ব্যবহার করবে তখন ডেটাবেস যেন দ্রুত কাজ করে, তার অপটিমাইজেশন টেকনিক, ইন্ডেক্সিং সিস্টেম যেন খুব ভালোভাবে সেটাকে ডিজাইন করা হয় এবং সেটাকে ইউটিলাইজ করা হয়। ঠিক আছে, এবার এক নজরে আমরা দেখে নেব যে ডিবি এর কি কি কাজ থাকে। এখানে দেখো 7টা পয়েন্ট আমরা মেনশন করে রেখেছি। 1 নম্বর ডেটাবেস তৈরি এবং ডিজাইন। উদ্দেশ্য কি? সুশৃঙ্খল কাঠামো তৈরি করা। 2 নম্বর কি? নিরাপত্তা নিশ্চিত করা। উদ্দেশ্য হচ্ছে অনুমোদিত প্রবেশ রোধ করা বা নিয়ন্ত্রণ করা। তারপর ব্যাকআপ এবং রিকভারি, ডেটা হারানো থেকে রক্ষা করার জন্য ডেটা ব্যাকআপ এবং রিকভারি করা হয়। পারফরমেন্স টিউনিং, এটা কি জন্য ব্যবহার করা হয় না ডেটাবেসকে দ্রুত রাখার জন্য পারফরমেন্স টিউনিং করা হয়। তারপরে ইউজার অ্যাক্সেস নিয়ন্ত্রণ, মানে সঠিক অনুমতি প্রদান, কোন ইউজার কোন ডেটাটা দেখতে পাবে তার জন্য ইউজার অ্যাক্সেস নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। তারপর ডেটা ইন্টিগ্রিটি, যেটার অর্থ হচ্ছে, যেটা উদ্দেশ্য হচ্ছে ডেটা সঠিক এবং নির্ভুল রাখা। এবং 7 নম্বর হচ্ছে আপডেট এবং আপগ্রেড, সিস্টেম যেন অত্যাধুনিক থাকে, আধুনিক রাখা হয়, এবং যদি ডিবিএমএস এর মধ্যে যদি কোনো পরিবর্তন আসে, ডেটার যদি কোনো সিস্টেমের জন্য যদি কোনো আপগ্রেড আসে, তাহলে ডিবিএ যেন সেই আপগ্রেডেড ভার্সনটাকে ইউটিলাইজ করতে পারে। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে যে ডিবিএ কি। ডিবিএ বলতে আমরা কি বুঝি। ডিবিএ হচ্ছে একজন ব্যক্তি এবং তার প্রধান কাজগুলো কি এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম। So thank you for watching this video. See you in the next one. Till then, take care. Bye.